দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। এবার হিজবুল্লাহ হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলা, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। আরো জানিয়ে দিব ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র, ক্ষুদ্র রাশিয়া। আরো জানিয়ে দিব ইসরায়েলের নৃশংসতা হামলায় আরো 28 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দিব বিজয় নিয়ে কিসের বার্তা দিলেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার হিজবুল্লাহ হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। এবার শুন বিস্তারিত। সীমান্তে ড্রোন হামলায় এবার ইসরায়েলি 2 সেনা নিহত হয়েছে। এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। শুক্রবার ইসরায়েল উত্তর অঞ্চলে এই হামলা হয়। একজন নিহত হয় ড্রোন হামলায়, আর একজন মারা যায় ট্যাঙ্ক বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়ার সময়। এই ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ ছুড়েছে বলে দাবি করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। তারা হিজবুল্লাহ 7টি সাইন্ডে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন। এর মধ্যে 6টি অবকাঠোম সাইন্ড এবং একটি অস্ত্র রাখার গুদাম। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল চিহ্নিত IGF বিদ্যা মেইন আল জাবাহ এই তাহার অবকাঠোম এলাকা এসব বিমান হামলা চালিয়েছে। লেবানন থেকে ইসরায়েল এলাকায় ঢুকে পড়েছে 2টো ড্রোন, পরে সেগুলো প্রভাবিত করা হয়। মঙ্গলবার একযোগে লেবানন জোরে কয়েক হাজার পেজার বিস্ফোরণ হয়। পেজার গুলোতে আগে থেকেই অল্প পরিসর শক্তিশালী বিস্ফোরণ ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্যবহারকারীরা পেজার আসা একটি বার্তা গ্রহণ করতেই বিস্ফোরণ ঘটে। এতে 12 জন নিহত এবং প্রায় 2800 জন আহত হয়েছে। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, যুদ্ধে ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবার শুনুন বিস্তারিত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগ যন্ত্রে পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটির দক্ষিণ অঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরো না বাড়িয়ে সংঘর্ষের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার 20 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স। প্রতিবেদনে বলা হয়েছে গত প্রায় 1 বছরের যুদ্ধের মধ্যে ইসরায়েল যুদ্ধ বিধ্বংসগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের সর্বোচ্চ তীব্র হামলা চালিয়েছে। পশ্চিমাদের লক্ষ্য করে সংঘাতের আহ্বানের মধ্যে হওয়ার এই হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরো ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউস বলেছে সংঘাতের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটি জরুরি। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটিশও। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জেন পিয়ের এক বিস্ফোরণ বলেছে সংঘাত ও উত্তেজনার সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে তীব্র এবং উদ্বিগ যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে বৃহস্পতিবার গভীর রাতে আলোচ্য এই অভিযানে তাদের যুদ্ধ বিমানগুলো 2 ঘন্টার বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপ্রিয়ার রকেট বহনযোগ্য রয় আঘাত করেছে। সেগুলো কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হতো। আরো জানিয়ে দিব ইউক্রেন চাচ্ছে ভারতের অস্ত্র, ক্ষুদ্র রাশিয়া। এবার শুনুন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা অনেক কমেছে, এখনো চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। তাই না নিয়ে বাদ প্রতিবেদন কমেনি, অভিযোগ পাল্টা অভিযোগ থামেনি। বন্ধু শত্রু সহকারী সজোর থেকেছে। ভারত কি ইউক্রেনের বন্ধু? নিশ্চিত তাই। তবে ভারত তো আবার রাশিয়ারও বন্ধু। কিন্তু এই 2 মধ্যমান দেশের সঙ্গে ভারতের সমীকরণ যেমন হোক, সম্পর্ক জানা গেছে ইউক্রেনের অস্ত্র পাঠাচ্ছে ভারত, তবে সামরিক নয়। ভারতীয় অস্ত্র প্রস্তাবকারীদের বিক্রি করা আর্টিলারি সেগুলো ইউরোপীয় গ্রহণ করা ইউনাইটেড পাঠাচ্ছে। আর এভাবেই ভারত নির্মল অস্ত্র পৌঁছাতে যাচ্ছে ইউক্রেনে। বিষয়টি প্রকাশ করে এ ব্যাপারে মস্কো প্রতিবাদ জানায়, কিন্তু নরেন্দ্র মোদী এই অস্ত্র বাণিজ্য বন্ধর কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায়নি। বৃহস্পতিবার 11 জন ভারতীয় ও ইউরোপীয় সরকার এবং প্রতিরক্ষা শিল্পের
কর্মকর্তাদের বর্বরতা এ তথ্য জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সরবরাহ করার জন্য গোয়েন্দা সংস্কার স্থাপনা 1 বছরের বেশি সময় ধরে চলছে। ভারতীয় অস্ত্র রফতানি বিধান অনুযায়ী ঘোষিত ক্রেমলিনের কাছে অস্ত্র তৃতীয় পদক্ষেপ করে বিক্রি না হস্তান্তর করতে পারে না। এ ধরনের অনুমতি স্থগিতের ঘটনায় ভবিষ্যতে বিক্রয় বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জুলাইয়ের বৈঠকের সময় সহ ক্রেমলিন অন্তত 2টি আনুষ্ঠানিক বিষয় উপস্থিত করেছে। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়েল সংবাদ সম্মেলন জানিয়েছে ভারত ইউক্রেনে আর্টিলারি শেষ পাঠায় বা বিক্রয় করেনি। ভারতীয় সরকারের 2টি এবং প্রতিরক্ষা শিল্পের 2টি সূত্রে জানিয়েছে ইউক্রেন যেসব গোয়েন্দা পাঠানো হয়েছে দিল্লি তার খুব কমই উপাদান করেছে। এটি কিয়েভের অবকাঠামিক করা মোট অস্ত্রের 1% কম। একজন সম্প্রতি এবং একজন সিনিয়র ভারতীয় কর্মকর্তার পাশাপাশি ভারতীয় অস্ত্র উৎপাদনকারী যন্ত্র ভারতের প্রবাস শীর্ষ নির্বিড়িতে জানিয়েছে ইউক্রেনের ভারতীয় গোয়েন্দা সংস্কার প্রদানকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে ইটালি ও চেক প্রয়োজন্য। এই 2 দেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কিয়েভের আর্টিলারি সেল সরবরাহ করার উপদেষ্ট নেওয়ার দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। আরো জানিয়ে দিব ইসরায়েলের নৃশংস হামলায় আরো 28 ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। গাজা ইসরায়েলি বর্বরতা হামলায় আরো 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এতে করে উপত্যকা ঘাঁটিতে নিহতের সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো 95,000-এর বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরা। গাজায় বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে বৃহস্পতিবার গাজা উপত্যকার ইসরায়েলি বোমা বর্ষণ কমপক্ষে 28 জন নিহত হয়েছে। এরপর গাজায় শহরে 2টি ইসরায়েলি হামলায় 12 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে গাজায় উপত্যকার ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার 2 শিশু ও 1 নারী সহ অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি শিবির ডিফেন্স এক বিবৃতিতে বলেছেন দক্ষিণ গাজায় রাফাতে ইসরায়েল ড্রোন হামলার পর তাদের দল 2 জনের লাশ উদ্ধার করেছে। এতে আরো বলা হয়েছে দক্ষিণ গাজা শহরের একটি আবাসিক আল্টিরামিন ইসরায়েলি বিমান হামলা 1 নারী এবং 2 মেয়ে শহীদ হয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে উত্তর গাজায় আবার যে শহরে বাদ্যযুক্ত লেবাননের সদস্য হিসেবে ব্যবহার একটি বাড়ি লক্ষ্য করে বোমা হামলার আরো 7 জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্যরা আহত হয়েছে। প্রতিরক্ষা দোষী আন্দোলনকে জানিয়েছে একটি যুদ্ধ বিমান আজারবাইজান পরিবারের একটি বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায় যার ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়েছে ধ্বংসপূর্ণের নিচে নিখোঁজ ও আহত ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব অব্যাহত যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংসতা আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় মন্ত্রণালয় কর্তৃপক্ষের মতে ইসরায়েলি অগ্রসর এখন পর্যন্ত কমপক্ষে 41,272 জন মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে 16,795 জন শিশু এবং 11,378 জন নারী। এছাড়া 95,550 জনের বেশি মানুষ আহত হয়েছে। আরো জানিয়ে দিব বিজয় নিয়ে কিসের বার্তা দিলেন জেলেনস্কি। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছে কিয়েভের রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে বিজয় পরিকল্পনার পুরোপুরি প্রস্তুত করেছে। কিয়েভ থেকে বার্তা সংস্কার এফএফ কফি এই খবর জানিয়েছে। জেলেনস্কি এর আগে বলেছে যে এই মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে তার বিজয়ী পরিকল্পনার আলোচনা করবেন। এ নিয়ে জেলেনস্কি বলেন আজ আমরা বলতে পারি যে আমাদের বিজয় পরিকল্পনা সত্যে পয়েন্ট সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। জেলেনস্কি তার দৈনিক সন্ধ্যার ভাষণে বলেন সবকিছু ঠিক করা হয়েছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বাস্তবায়ন পরিকল্পনা। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন শান্তির কোনো বিকল্প হতে পারে না। কোনোভাবে যুদ্ধ বন্ধ রাখা হলে তা অন্য কোথাও কারসাজি করা হলে তা কেবল রাশিয়া অগ্রসরের আরেক অস্তর দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং সফল সংরক্ষণ ইউরোপীয় জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তার দরকার।
সালের 34শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ টানা 937 দিনের মতো চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে, তবে যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টা পূর্ব ইউরোপ দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বাড়ছে।